অহেতুক যেন সরকারি অর্থ ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীতে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEBর জাতীয় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন তাগিদ দেন। আগামী জাতীয় নির্বাচনের আগে যেসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা তা যেন নির্ধারিত সময়ের মধ্যেই হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন IDEBর ২১তম জাতীয় সম্মেলন এবং ৩৯তম কাউন্সিলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। IDEB এর ২১তম জাতীয় সম্মেলন শুভ উদ্বোধন ঘোষণা করছি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাধীনতা উত্তর বাংলাদেশকে পুনর্গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। যৌক্তিক কারণ ছাড়া যেন কোনো প্রকল্প হাতে না নেওয়া হয় সেদিকে খেয়াল রাখার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি। যখনই কোনো প্রকল্প নেওয়া হবে, প্রকল্প কি পরিমাণ প্রয়োজন ওটাই যেন বিবেচ্য হয়। শুধু একটা কাজ করতেই হবে আর করলেই তো পয়সা পয়সা যেন সত্যিকার মানুষের কাজে লাগে, অকাজে অহেতুক অর্থ অপব্যবহার জন্য না হয় সেটা আপনারা একটু দয়া করে দেখবেন, এটাই আমি চাই। ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি অনুযায়ী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের প্রভাষক এবং অধ্যাপক করার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে বলে জানান প্রধানমন্ত্রী। সরকারি কর্মচারীদের শতভাগের বেশি বেতন ভাতা বাড়ানো হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারি কাজে গতি আনতেই এটা করা হয়েছে। 2 বছর 5 মাস চলে গেছে, হাতে কিন্তু আছে আর 2 বছর মানে 7 মাস, মানে ওটা থাকে না। ইলেকশনের প্রস্তুতি নিতে তো আরও 3-4 মাস অনেক আগে থেকে ইলেকশন, বা ধরেন 6 মাস আগে থেকেই ইলেকশনের প্রস্তুতি। কাজে এই যে সময়টা আছে, আমি চাই যে প্রকল্পগুলি আমরা দিয়েছি অন্ততপক্ষে যেগুলি এই সময়ের মধ্যে করার কথা সেগুলি যেন দ্রুত সম্পন্ন হয়। সরকারি হিসাব মতে সারা দেশে প্রায় 2,80,000 গৃহহীন মানুষ রয়েছে। এদের সকলকে বিনামূল্যে ঘর করে দেয়া হবে বলে এ সময় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।